এসো মা লক্ষ্মী বসো ঘরে, যত আছে বাক্স সিন্ধু দেও না টাকায় ভরে। মনে হচ্ছে নান্টুর বিয়েটা এই মাসেই হবে। ওই তো ওর বাবা এদিকেই আসছে আমার সাথে দেখা করতে। নিবারণদা দেখি মনের সুখে গান করছে, খুব আনন্দে আছে। এসো এসো ভাইটি আমার। নিবারণদা, খুব আনন্দের মধ্যে আছো তাই না? আরে আমার ভাই, এখনই তো আনন্দ করার সময়, এখন করবো তো কবে করবো? তা বলো, এত সকাল সকাল কেন এসছো তুমি? দেখো নিবারণদা, আমি এক কথার মানুষ, আমি কথা সোজাসুজি বলতে পছন্দ করি। দেখো, তুমি যে মোটা মেয়ের কথা বলেছিলে, মেয়েটা যদি আমাদের পছন্দ হয় তাহলে কালকে কিন্তু আশীর্বাদ করে আসবো। করো করো, তোমাদের যদি মোটা মেয়ে পছন্দ হয় তাতে আমার কি? আমার তো লস নেই। মেয়েবার কাছ থেকে 1 লাখ টাকা পাবো, তোমার কাছে 2 লাখ টাকা পাবো, আমার লাভই লাভ। নিবারণদা, এখন আবার কি ভাবছো? আবার বলে বসো না, মেয়ের বাবা মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না। দেখো ভাইটি আমার, আমিও এক কথার মানুষ। তোমাদের যদি মোটা মেয়ে পছন্দ হয়, তোমরা যদি আশীর্বাদ করতে চাও, আমার আপত্তি নেই। কিন্তু যদি আশীর্বাদ করো তাহলে 1 লাখ টাকা দিতে হবে, আর বিয়ের পর 1 লাখ টাকা, মোট 2 লাখ টাকা আমার লাগবে। এ কি বলছেন নিবারণদা? 2 লাখ টাকা? এত টাকা আমি করতে পাবো? একটা ছেলে পেছনে এত টাকা লাগে নাকি? দেখো ভাইটি আমার, তুমি কিন্তু বলেছিলে যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি। এখন কেন পিছিয়ে যাচ্ছ? তোমার ছেলের জন্য মেয়ে পাচ্ছ না, তবে তো একটা মেয়ে পেয়েছো। কিন্তু দাদা, সবই তো বুঝতে পারছি, টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমার পক্ষে দেওয়া অতটা সম্ভব না। আরে ভাইটি আমার, কেন রসিকতা করছো? আমি জানি তোমার টাকার অভাব নেই, তাহলে কেন আবার পিছিয়ে যাচ্ছ? দেখো, এবার যদি পিছিয়ে যাও তাহলে কিন্তু আর কোনো মেয়ে পাবে না। এবার পুরো ফাটা বাসে আটকে গেছি। কি আর করার, ছেলে যখন একটা মেয়ে জোগাড় করতে পারে না, 2 লাখ টাকা আমার দিতেই হবে। দেখো ভাইটি আমার, ওই তোমার টাকা ছেলের জন্য মেয়ে পাচ্ছিলে না, তবুও তো আমি একটা মেয়ে দিয়েছি। সে না হয় মোটা, কিন্তু এবার যদি তুমি পিছিয়ে পড়ো তবে কিন্তু ওই মেয়েটাও পাবে না। আর ভবিষ্যতে যদি আমার কাছে আসো, তখন কিন্তু 5 লাখ টাকা লাগবে। আরে নিবারণদা, তুমি চিন্তা করো না, আমরা ওই মেয়েটাই দেখতে যাবো, তোমাকে পুরো 2 লাখ টাকা দেবো, কিন্তু বিয়ের পর দেবো পুরো টাকাটা। না শোনো ভাইটি আমার, আশীর্বাদ করলে 1 লাখ টাকা, আর বিয়ের পর 1 লাখ টাকা, এটা হবে। না হলে আমি মেয়ে দেখাবো না। ঠিক আছে দাদা, তুমি যেটা বলছো সেটাই হবে, কিন্তু আমরা কালকে দেখতে হবে মেয়ে। ঠিক আছে, তোমার ছেলেকে একটু বলো ভালো করে সেজে গুজে রেডি হতে, আমি মেয়ের বাড়িতে খবর পাচ্ছি। আমি যেন টাকার গাছ লাগাইছি, কিন্তু কি আর করার, ছেলে বিয়ের জন্য টাকা দেওয়াই লাগবে। হারামজাদা নিজে একটা মেয়েও পড়াতে পারলো না, ওর জন্য 2 লাখ টাকা আমাকে ঘটকে দিতে হবে। ঘটকের 2 লাখ, আর বাড়িতে অনুষ্ঠান করতে 3 লাখ টাকা লাগবে, মোট 5 লাখ টাকা খরচ আছে বিয়ের জন্য। এরকম কাস্টমার মাসে যদি দুটো করে পাই তাহলে আমি কোটিপতি হয়ে যাবো। বেশি দিন লাগবে না 5 তলা বিল্ডিং তুলতে। কি ব্যাপার, নান্টু বাবা এখনো তো দেখা করে আসলো না? তাহলে কি নিবারণ ঘটকের সাথে দেখা হয়নি? কি গো নান্টুর মা, বাইরে দিয়ে কি ভাবছো? তোমার জন্যই দাঁড়িয়ে আছি। তাই তো রেগে আছে কেন? ঘটকের সাথে কি দেখা হয়নি? দেখা হয়েছে, কথা হয়েছে, বলে এসছি আমি আগামীকালকে মেয়ে দেখতে যাবো। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে তুমি রেগে আছো কেন? কি আর বলবো নান্টুর মা, ওই ঘটকটা আমার ছেলে নান্টুর জন্য মেয়ে দেখিয়ে বিয়ে করবে। জানো কত টাকা নিচ্ছে? কত নিচ্ছ গো? 2 লাখ টাকা লাগবে। কি কি বলছো তুমি? 2 লাখ টাকা লাগবে? এটা শুনে তোমার হয়ে গেছে? তারপর বাড়িতে অনুষ্ঠান করলে 4-500 লোক হবে, ওখানে আবার 3 লাখ টাকা লাগবে, মোট 5 লাখ টাকা লাগবে। তাহলে হিসাব করে দেখেছো, একটা ছেলে বিয়ের জন্য 5 লাখ টাকা লাগে। এতগুলো টাকা লাগবে? তাই এবার তুমি কি করবে? কি আর করবো, নান্টু যখন একটা মেয়ে পড়াতে পারলো না, ওর জন্য হয় 5 লাখ টাকা খরচ হবে, তাতে কি হয়ে যায়, তাতে বিয়েটা হবে। হারামজাদা যদি একটা মেয়ে পড়াতে পারতো তাহলে টাকাগুলো আমার বেঁচে যেত। আচ্ছা, তুমি কি মেয়ের ছবি দেখেছো? না, ছবির কথা ভুলে গেছিলাম। আর শোনো, নিবারণ ঘটককে বলে এসেছি, যদি আমাদের মেয়ে পছন্দ হয় তাহলে কালকে আমরা আশীর্বাদ করে আসবো। কালকেই? তাহলে তো কিছু জিনিসপত্র কিনতে হয়। দেখো মালতী, এমনিতে আমার মাথা গরম হয়েছে, কিছু কেনাকাটা করতে যাও না। যদি পছন্দ হয় শুধু 200 টাকা দিয়ে আশীর্বাদ করে আসো, এতে আমার হবে, আর কিছু করা লাগবে না। আর জানো ঘটকটা কি বলেছে? আশীর্বাদ করলে 1 লাখ টাকা দিতে হবে। আশীর্বাদ করলে 1 লাখ টাকা? হ্যাঁ গো মালতী, আশীর্বাদের দিন 1 লাখ টাকা, আর বিয়ের দিন 1 লাখ টাকা,
যাও, আমার খিদে পেয়েছে, দুটো ভাত দেওয়ার ভাত খেয়ে নেই। কি ব্যাপার? নান্টু তাড়াতাড়ি এখানে কেন আসতে বলো? কিছু তো বুঝতে পারলাম না। ওর কি তাহলে বিয়ে ঠিক হয়ে গেছে? ওই তো নান্টু আসছে। কি রে ভাই কালীপদ, ওরকম হা করে কি দেখছিস? আমি কি স্বপ্ন দেখছি না সত্যি সত্যি? এ নান্টু, এটা কি তুই? আরে হ্যাঁ রে ভাই, হ্যাঁ, এটা আমি। তোর সামনে দেখ, জল জ্যান্ত দাঁড়িয়ে আছি। তা বল, ওভাবে হা করে কি দেখছিলি? ভয় পেয়ে গেলি নাকি? না রে ভাই নান্টু, ভয় পাইনি, একটু চমকে গেছিলাম। তোর ড্রেস দেখে পুরো পাগল হয়েছি। তুই কি ড্রেস পরলি? কালীপদ, আজকে একটু খুশিতে আছি, তাই নতুন জামা প্যান্ট পরেছি। নান্টু ভাই, আমি তোর ল্যাংটা কালে বন্ধু, তুই আমাকে বলবি না কি হয়েছে? ভাই কালীপদ, আজকে আমরা মেয়ে দেখতে যাচ্ছি। ও, এতক্ষণে বুঝতে পারলাম তুই মেয়ে দেখতে চাই বলে এত সুন্দর ড্রেস পরলি। আচ্ছা ভাই নান্টু, তোর বাবাকে বল না আমার জন্য একটা মেয়ে দেখতে। কালীপদ, তুই জানিস একটা মেয়ে দেখতে গেলে কত খরচ? আমার বাবা 2 লাখ টাকা দিয়ে একটা মেয়ের সন্ধান পেয়েছে, ওটাই দেখতে যাচ্ছি। তোর যদি অতই বিয়ে করার শখ থাকে, তাহলে 2 লাখ টাকা জোগাড় করে নিবারণ ঘটকের সাথে যোগাযোগ কর, তোর জন্য উনি অবশ্যই মেয়ে দেখে দেবে। কি বললি ভাই নান্টু? 2 লাখ টাকা? অত টাকা আমি করতে পাবো? কোথা থেকে পাবি? ওটা তোর ব্যক্তিগত ব্যাপার, বিয়ে করতে গেলে 2 লাখ টাকা লাগবে। ভাই নান্টু, আমার একটা ছোট আবদার রাখবি? দেখ ভাই কালীপদ, হুট করে বলে ফেলিস না, আমাকে সঙ্গে নিয়ে চল। ওখানে আমি একাই যাব, বাবা মা বারণ করেছে, বলছে একা নিয়ে যাবে আমাকে। আরে ভাই নান্টু, আগে কথাটা শোন। বলছি, তুই যে মেয়েটা দেখতে যাবি, ওর যদি কোনো বোন টোন থাকে আমার জন্য একটু বলতে পারবি? তাহলে খুব উপকার হতো আমার। বোঝো ঠেলা, আমার বাবা 2 লাখ টাকা খরচ করে আমার জন্য একটা মেয়ে দেখেছে, ওখানে গিয়ে ওর জন্য মেয়ে দেখতে হবে? এটা কোনো বাপের মুলুক? আরে ভাই, তুইও তো রেগে যাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই, পরে তোর সাথে কথা হবে। ভাই নান্টু, তোর জন্য তুই মেয়ে পেয়ে গেলি, এখন যে আবার কি হবে ভাই? কালীপদ, এত চিন্তা করিস না, 2 লাখ টাকা জোগাড় কর, তাহলে তোর জন্য আমি একটা মেয়ে দেখে দেবো। এই শালা নান্টু, আজকে যে ড্রেস পরেছে, এই ড্রেসে সব মেয়েরাই পছন্দ করবে, এমনকি ওর বাবা মা পছন্দ করবে। শালা নান্টুর বিয়ে হলো, শালা আমি একা কি করবো? নান্টু, এ নান্টু, বাড়িতে আছিস নাকি? ও নান্টুর বাবা মা, তোমরা কোথায় গেলে? আরে নিবারণ দা, একটু বাইরে দাঁড়াও, রেডি হচ্ছি, এখনই আসছি। এই বুড়ো বসে আবার কি রেডি হবে? ছেলের জন্য মেয়ে দেখতে আছে, এতে রেডি হওয়ার কি আছে? বড় লোকদের বড় বড় ব্যাপার বলে লাভ নাই। আরে ও নান্টুর বাবা, রেডি হতে কত সময় লাগে? আরে ও নান্টুর বাবা, এত সেজে গুজে রেডি হয়েছো, দেখো মেয়ের বাবা আবার তোমাকেই পছন্দ না করে বসে। নিবারণ দা, কি যে বলো না, কি ব্যাপার? তুমি একা রেডি হয়েছো, তোমার বউ মালতী, তোমার ছেলে নান্টু, ওরা দুজন কোথায়? মালতী, ও মালতী, তোমার কি এখনো হয়নি নাকি? ঘরতে বেরো। আর তোমার ছেলে নান্টু কোথায়? তোমার বউ মালতী মেয়ে মানুষ, একটু দেরি হতে পারে, কিন্তু তোমার ছেলে নান্টু, সে কোথায়? এসে দেখি ওর কোনো বার্তাই নেই। এই যে মালতী, তোমার ছেলে নান্টু কোথায়? যার জন্য এত কিছু, সে কোথায় গেছে? এসে দেখি ওর কোনো বার্তাই নেই। কি ব্যাপার মালতী, তোমার ছেলে নান্টু কোথায়? এই নিবারণ দা কখন থেকে এসে দাঁড়িয়েছে, ও কোথায় গেছে? আর বলো না গো নান্টুর বাবা, নান্টু গেছে কালীপতির সাথে দেখা করতে, কি যেন দরকার আছে ওদের। দেখো মালতী, এমনিতে মেয়ে পাচ্ছিলাম না, তবুও একটা পেয়েছি। আর তোমার ছেলে ওই খবরটা পাড়ার সবাইকে বিলে বেড়াচ্ছে। আরে না গো, নান্টু কাউকে বলবে না, ও শুধু কালীপতির সাথে দেখা করতে গেছে, দেখা করে এক্ষুনি চলে আসবে। আরে ও মালতী বৌমা, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? আর তোমার ছেলে কই? ও কি বাড়িতে নেই নাকি? আরে নিবারণ দা, ও একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। আচ্ছা নিবারণ দা, তুমি কি মেয়ে বাড়িতে খবর পাঠিয়েছিলে? হ্যাঁ, খবর পাঠিয়েছি। তুমি যখনই আমার সাথে দেখা করছিলে, তার কিছুক্ষণ পরেই আমি ওদের বাড়ি থেকে খবর দিয়ে এসেছি যে আজকে আমরা মেয়ে দেখতে যাবো। তুমি ওই নিয়ে চিন্তা করো না, কিন্তু তোমার ছেলে কই? এখনো তো আসলো না। মালতী, তোমার ছেলে যদি 10 মিনিটের মধ্যে আসে না, দেখো আমার থেকে খাবার কেউ হবে না। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ওর জন্য? আরে তোমরা নিজেদের মধ্যে রাগারাগি কেন করছো? ও ছেলে মানুষ, একটু বাইরে আছে, এখনই চলে আসবে। ও নান্টুর বাবা, চলো না আমরা এগো থাকি। দাদা, তাহলে চলুন, আমরা এগিয়ে থাকি, ছেলে আসলে ওর সাথে দেখা হয়ে যাবে রাস্তায়। নিবারণ দা, ওই দেখুন, আমার ছেলে নান্টু চলে এসছে। বাবা নান্টু, এতক্ষণ কোথায় ছিলি? তুই বললি কালীপতির বন্ধুর সাথে দেখা করে চলে আসবি,
এতক্ষণ লাগে আসতে? তোর জন্য কত কথা শুনতে হলো আমার। আহা, বাদ দাও না ওইসব কথা। নান্টু চলে এসছে, চলো মেয়ে বাড়িতে।